হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে তোমাদের জন্য 2018-র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আসছি। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যতগুলো প্রিভিয়াস ইয়ারে হয়েছিল ডাব্লিউবির, সবগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এক এক করে করাচ্ছি। আগের দুটো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হয়ে গেছে, একটা 2021 আর একটা 2019। তো দুটো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, জিকে কোশ্চেনগুলো খালি করাচ্ছি। তো অবশ্যই আগের যারা কোশ্চেনগুলো দেখোনি, অবশ্যই আগের কোশ্চেনগুলো দেখে নেবে, আর অবশ্যই এটা একদম ভালো করে কোশ্চেনগুলো দেখবে। এই কোশ্চেনগুলো থেকে কিন্তু প্রচুর রিপিট হয়, ঠিক আছে? তো চলো প্রথম কোশ্চেন দেখে নিই। ভারতের নেপোলিয়ন কাকে বলে? ভারতের নেপোলিয়ন বলে সমুদ্রগুপ্তকে। অপশন এ সমুদ্রগুপ্তকে। নেক্সট, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোন দেশের? স্থায়ী সদস্য দেশের সংখ্যা কটি? 5টি। দেখো প্রত্যেকটাতে দাগ দেওয়া আছে। আর এই পিডিএফটা যার যার দরকার হবে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে, জেএন স্টাডি বাংলা, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে। নেক্সট, খালি আমরা জিকে কোশ্চেনগুলো দেখব। কম্পিউটারের প্রথম ভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি? কম্পিউটারের প্রথম ভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলো ফোরটান। অপশন সি। নেক্সট, তোমাদের সুবিধার্থে আমি এখানে হলুদ দাগ দিয়েও নিয়ে এসেছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট জিকে কোশ্চেন আছে, পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? ইমরান খানের রাজনৈতিক দল হলো তহরিক ই ইনসাফ। তহরিক ই ইনসাফ, অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার। নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? মানবদেহের পক্ষে উপকারী হলো ল্যাক্টোব্যাসিলাস। অপশন সি। নেক্সট, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম ফিফা বিশ্বকাপ খেলা হয়েছিল 1930-এ। অপশন সি। নেক্সট, নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল ক্যাবিনেট মিশন পরিকল্পনা। নেক্সট, ভারতীয় সর্বপ্রথম পর্বতমালা হলো, প্রাচীন পর্বতমালা হলো আরাবল্লী পর্বত। যারা প্রিমিয়ার দেখছো তারা যদি পারো অবশ্যই কমেন্টগুলো করবে। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? জাহাজের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়। নেক্সট, এগুলো অঙ্ক আছে, অঙ্কগুলো তোমাদের অঙ্ক স্যার করাবে। নিচে কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক? মেছো বিড়াল। মেছো বিড়াল হলো পশ্চিমবঙ্গের প্রতীক প্রাণী। সম্রাট আকবর কোন জায়গায় বিজয় সরণি করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? গুজরাটে জয়লাভ করার পরে সেখানে নির্মাণ করেন কি? বুলন্দ দরওয়াজা। স্বচ্ছ সমীক্ষা বা ক্লিনলিনেস সার্ভে অনুযায়ী বর্তমানে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হলো ইন্দোর। অপশন এ ইন্দোর। একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে, যে অতিক্রম রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন সেটা একদিন পিছিয়ে যায়। নেক্সট, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেন? নীলদর্পণ এই যে নাটকটি আছে, এটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেছে এটা কিন্তু ভুল। নেক্সট, আচ্ছা, এরোপ্লেনের সাথে ককপিট হলে শিপের সাথে কী হবে? ডেক। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ বিহারে রাজত্ব করেছিল। নেক্সট, টেলিভিশন কে আবিষ্কার করেন? খুব সোজা, টেলিভিশন জে.এল. বেয়ার্ড আবিষ্কার করেন। জে.এল. বেয়ার্ড। 1944
84 সালে ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান? আচ্ছা, এটা রিজনিংয়ের কোশ্চেন, এটা স্যার করাবে, রিজনিংয়ের কোশ্চেন, ঠিক আছে। কাপড় কাচার সোডা হলো সোডিয়াম বাইকার্বনেট, এটা রাসায়নিক নাম। কাপড় কাচার সোডার নাম হলো সোডিয়াম বাইকার্বনেট। ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহার করা হয়? ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহার করা হয়? সিলি পয়েন্ট। নেক্সট কোশ্চেন বলেছে ক্রোয়েশিয়ার রাজধানী কি? এই কোশ্চেনটি কিন্তু রিপিট হয়েছিল। ক্রোয়েশিয়ার রাজধানী হলো জাগ্রেব, অপশন সি জাগ্রেব। হুতুম প্যাঁচা ছদ্মনাম কে পরিচিত? হুতুম প্যাঁচা হলো কালী প্রসন্ন সিংহ। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকা। স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকায়। নেক্সট, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহার করা হয়? খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড, অপশন এ। ভারতে জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। তিনি কী ছিলেন, কোথাকার ছিলেন? বাসিন্দা, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন, এটা মনে রাখবে। 38তম প্যারালাল বিভক্ত করে কাকে কাকে? 38তম প্যারালাল বিভক্ত করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে, সাউথ ও নর্থ কোরিয়াকে। রাশিয়ার মুদ্রার নাম সবাই জানো, রুবেল। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবেল। হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোপনিক্স কথাটি মাটি ছাড়া গাছের প্রতিপালন, এটার সাথে যুক্ত। মানে হাইড্রোপনিক্সকে মাটি ছাড়া গাছের প্রতিপালনকে কী বলা হয়? হাইড্রোপনিক্স। বাংলায় প্রথম মুদ্রাখানা কোথায় স্থাপিত হয়েছিল? বাংলায় প্রথম মুদ্রাখানা স্থাপিত হয়েছিল হুগলিতে। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বোস। নেক্সট কোশ্চেন, মেডিকেল কলেজ কলকাতা, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1835-এ। 1835-এ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। রোহিঙ্গারা কোথাকার অধিবাসী ছিলেন? রোহিঙ্গারা মায়ানমারের অধিবাসী ছিলেন, মায়ানমারের অধিবাসী ছিলেন। নেক্সট, পথের পাঁচালী কে রচনা করেন? পথের পাঁচালী রচিত করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী রচনা করেন। দিল্লির প্রাচীন নাম কী ছিল? দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। যদি সেশনটা ভালো লাগে, যারা এখনও দেখছো অবশ্যই লাইক করে দেবে, আর যারা কমেন্ট করছো খুব তাড়াতাড়ি কমেন্ট করবে, যারা প্রিমিয়ার দেখছো কমেন্ট করবে, ঠিক আছে। নেক্সট, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? সুইডেন। সুইডেনের যে সংগঠন আছে নোবেল পুরস্কার প্রদান করে। নেক্সট, সিটি অফ প্যালেস কাকে বলা হয়? কলকাতা। কলকাতাকে সিটি অফ প্যালেস বলা হয়, প্রাসাদ নগরী। ভারতের সংবিধানের 35A ধারাটি কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? 35A ধারাটি জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কযুক্ত। 2018 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2018 সালের যে শীতকালীন অলিম্পিক হয়েছিল সেটা অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ কোরিয়ায়, সাউথ কোরিয়া। ভারতের ক্রীড়া
দ্রোণাচার্য পুরস্কার। লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? এই লেক্সিকোগ্রাফি কথাটি অভিধান সংকলনের সাথে যুক্ত। নেক্সট, জিকে কোশ্চেন বলেছে নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? মটরশুঁটি। মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। কোন ভারতীয় 2018 সালে ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন? লাভ করেন সোনাম ওয়াংচুক। অপশন ডি। নেক্সট, গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? গরবা নাচের প্রচলন দেখা যায় গুজরাটে। আর কয়েকটা কোশ্চেন আছে, হার্ডলি 2-3টা কোশ্চেন হবে। আর ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের ইন্ডাস্ট্রিয়াল নাম কি? রোবটের নাম কি? ইন্ডাস্ট্রিয়াল রোবট, সেটা হলো ব্রাভো। ঠিক আছে, অপশন ডি ব্রাভো। বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? সৌরজগতের শীতলতম গ্রহ হলো নেপচুন বর্তমানে। 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি কে স্থাপন করেছিলেন? পুলিন বিহারী দাস। ঢাকা অনুশীলন সমিতি করেছিলেন কত সালে? 1905 সালে। নেক্সট, যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশনের পরিবর্তে নিম্নে কোনটি কাজ করছে? নিম্নে নীতি আয়োগ কাজ করছে। অপশন ডি নীতি আয়োগ। কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস 1943-এ দেশ ত্যাগ করেছিলেন। অজন্তা গুহাচিত্র এটা কোন সময়কার? অজন্তা গুহাচিত্র হলো গুপ্ত বংশের সময়কার। 1928 সালে আচ্ছা, এখানে ভুল আছে, এটা বানানটা। বরদৈল সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। 96 নম্বর কোশ্চেন হয়ে গেল। 98 নম্বর কোশ্চেন বলেছে নিম্নের কোনটি তাপ পরিমাপক একক? নিম্নের জুল হলো তাপ পরিমাপক একক। তাহলে এই হলো তোমাদের জিকে কোশ্চেন। যতগুলো জিকে কোশ্চেন ছিল সেগুলো সব সলভ করে দিলাম। যারা প্রিমিয়ার দেখছো তাদেরকে থ্যাংক ইউ। আর যারা এখন নতুন জয়েন করলে অবশ্যই তারা প্রথম থেকে সেশনটা আবার দেখে নেবে। আর যদি পিডিএফ দরকার হয়, পিডিএফ আমরা তোমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে, ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, আর পিডিএফ সেখানে আমরা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই। থ্যাংক ইউ সবাইকে।